রাজনৈতিক বক্তব্য রাখবো না, কারণ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের আগামী দিনের পথ চলার, যেভাবে আমরা আগামী দিনে চলে আমাদের নির্দেশ সেভাবে দিয়েছেন আমাদের নেত্রী। আমি আমার মনের কথা বলাতে বলি, যেহেতু আমি প্রার্থী, আমার এটা সকল বরানগরবাসীদের কাছে, আমার দলের কর্মীদের কাছে যতটা আমি মন খুলে কথা বলতে পারবো, আমার মনে হয় তত আমরা একে অপরের কাছে আসতে পারবো। আমার সেই শিক্ষা নিই যে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করবো, কিন্তু আমাকে প্রথম দিন থেকে আমি অভিনেত্রী বলে আমাকে কটাক্ষ করা হচ্ছে। এবং গতকাল না মানে পরশু দিনকে 26 নম্বর করেছে, হ্যাঁ জগন্নাথের ওখানে আমরা যতগুলো করছিলাম। আমি ইতিমধ্যেই পায়ে হেঁটে প্রায় গোটা বর্ণাবল ঘুরে ফেলেছি, এখনো কয়েকটা জায়গা আছে, সেটা নির্বাচন হওয়া অবধি আমি ঘুরে ফেলবো। তাই প্রায় এখন 2 মাস হতে চলবে। আমি সেদিকে যখন পরশুদিনকে করছিলাম তখন আমি দেখলাম বিরোধীদের মঞ্চ বাঁধা হয়েছে এবং সেখানে অত্যন্ত কি বলবো খারাপ ভাষায় আমার নেত্রীকে, আমাকে, আমার বাবাকে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। তো আমি কাউকে কোনো এটা জবাব আমি দেবো না, কারণ আমি তাদেরকে আননেসেসারি অত ইম্পর্টেন্স আমি দিতে চাই না। কারণ আমাদের শিক্ষাটা হচ্ছে কাজ করা, মানুষের জন্য কাজ করা। আমরা উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাব, আমরা মানুষের ঠিকমতো খেতে পারছি কিনা, তাদের মাথার উপরে ছাদ আছে কিনা, তাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে কিনা, বয়স্ক মানুষেরা তারা নিজেদের ভাতা পাচ্ছে কিনা, এইটাই আমরা দেখবো, এইটাই আমাদের কাজ। কিন্তু আমার মনে হয় তোমরা আমাদেরকে কথা বলি যে আমি কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ার মেয়ে নই, ঠিক আছে? আমি কিন্তু হেরে গিয়ে বাঁকুড়াতে 2021 সালে যখন টিকিট পাই তখন আমি মাত্র 735 ভোটের জন্য আমি জিততে পারি। কিন্তু তখন আমার খুব বিরক্তি লেগেছিল যে আমি এইটুকু জন্য জিততে পারলাম না, আমার দলের কাছে আমি এই সিটটা দিতে পারলাম না। আসলে আমি মনে করি যে দল আমার ব্যাপারটা আসলে আমি কোনো কিছু কিন্তু সহজভাবে পাইনি। আজকে যে আমি শান্তিটা হয়েছি তার জন্য কিন্তু আমাদের 10 বছর ধরে 12 বছর ধরে রাত দিন কাজ করতে হয়েছে। প্রত্যেক দিন আমাকে মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে হয়েছে, আমার অডিয়েন্সের কাছে সেই সময় আমাকে শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়েছে। এবং আজও যখন আমার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে, আজও আমাকে কিন্তু প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয় যে না আমি আগামী দিনে কাজ করবো। কিন্তু আমার মনে হয় যে আমি সবসময় ডিফিকাল্ট জায়গায় ডিফিকাল্ট সিচুয়েশনে আমি পড়ে যাই, কপালে জড়িয়ে যাই না। কিন্তু আমার মনে হয় যে দল আমাকে এই কারণের জন্য ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলেন, কারণ আমার মনে হয় দল আমাকে তার স্ট্রং সৈনিক হিসেবে ভাবেন এবং তিনি মনে করেন যে আমি সেই ডিফিকাল্ট জায়গাটাকে ওভারকাম করতে পারবো এবং সেইখানে দাঁড়িয়ে থেকে মাটির কামড়ে দাঁড়িয়ে থেকে আমি 1 ইঞ্চি জমি না ছেড়ে সেখানে শেষ দিন অব্দি লড়াই করবো। আর লড়াইয়ের শেষে যে ওখানে দাঁড়িয়ে থাকে সেই আসল জমি। আমি 3 বছর বিধায়ক না হলেও বিধায়কের থেকে অনেক বেশি পরিমাণে কাজ করেছি এবং যেদিনকে আমার নাম ঘোষণা হয়েছে সেই লাস্ট দিন অব্দি, আমার নাম ঘোষণা হওয়ার আগে রাত অব্দি আমি বাঁকুড়ার মানুষকে সার্ভ করেছি, বাঁকুড়ার মানুষের জন্য কাজ করেছি। কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো, যদি তোমরা বলো আজ আমি এই অপমানের কোনো উত্তর না দিয়ে আমি মাথা নিচু করে আমি চলে যাব, কিন্তু যদি তোমরা বলো যে এর উত্তর, এর প্রতিবাদ, এর বিরুদ্ধে তোমরা ভোট বাক্সে করবে, তাহলে দেখি কার ক্ষমতা আছে আমাকে এখান থেকে সরাও, দেখি কার ক্ষমতা আছে এখান থেকে তৃণমূল কংগ্রেসের গড় ভাঙি, দেখি মার্কেটে কে আছে, কার 14 গোষ্ঠীর কত দম আছে আমিও দেখে নেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ছিল, আছে, থাকবে। ওই যে বললাম, কিন্তু যদি তোমরা বলো এর উত্তর দিতে পারবেন না, আমি মাথা নিচু করে যে অপমান আমাকে করা হচ্ছে আমি সেটা সহ্য করে আমি চলে যাবো। কিন্তু ওই যে বললাম না, আমাকে অনেক কিছু বলা হচ্ছে, আমি অভিনেত্রী বলে আমাকে কটাক্ষ করা হচ্ছে, আমি অভিনেত্রী, তো সেটা আমি কি ভুল করেছি? আর আমি অভিনেত্রী, আমি মাথা উঁচু করে 10 বছর 12 বছর ধরে কাজ করছি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমার বয়স্ক বাবা মা। আচ্ছা গাড়িটা কি পাসিং করাতে হবে? আচ্ছা,
তো আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, সেই জন্যে আমি জানি আমার পরিবারকে কিভাবে খেয়াল রাখতে হয়, পরিবারের প্রতি কর্তব্য কিভাবে করতে হয়। কিন্তু আজকে যেভাবে আমাকে অপমান করা হচ্ছে, আমি কি বলবো, যে যাদের যে বাবাদের এখানে মেয়ে রয়েছে তারা হয়তো আমি যে কথাটা বলছি সেটা বুঝতে পারবে। যখন এই কথা বলা হচ্ছে মঞ্চ থেকে, খোলা মঞ্চ থেকে, যে শান্তিটা তো কতজনের কত মানুষের টাকা মেরে, বাবুরা থেকে কত লোকের টাকা মেরে চলে এসছে, আমি জানি না। এক বাবা যখন তার মেয়ের সম্পর্কে খোলা মঞ্চ থেকে এই কথা শুনবে, সেই বাবার মনে কি হবে এটা আমি জানি না। এখন হয়তো যারা বাবারা রয়েছে, যাদের কন্যা সন্তান রয়েছে, তারা হয়তো বুঝতে পারবেন যে কিরকম ফিলিং হয়। আমি এটা কোনো উত্তর দেবো না, আমি শুধু বলতে পারি যে অন্তত পক্ষে আমার বাবা তুলে কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ওনার বাবা প্রশাসনিক রক্ষক, কিন্তু ওনার নেত্রী ভক্ষক। আমার বাবা 35 বছর পুলিশে চাকরি করেছেন, আমার বাবা কলকাতা পুলিশে চাকরি করেছেন, মাথা উঁচু করে 35 বছর। আজ আমার বাবা তুলে কথা হচ্ছে মঞ্চ থেকে, কিন্তু একটাই কথা বলতে পারি, এইটুকুর জন্য আমি গর্বিত যে আমার বাবার নামটা ভাঙিয়ে অন্তত আমি এটা হইনি, আমার বাবার নামটা ভাঙিয়ে অন্তত আমি এখানে খাই না। তো আমাকে বলা হচ্ছে যে আমি অনেক লোকের টাকা মেরে এসেছি। আমি বলি, যদি সাহস থাকে, যদি বুকের পাতা থাকে, যদি নিজে কোনো বুকে ফেলে কিছু থাকে, তাহলে হোক না। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, দেখি না, আমি হোক, তার টাকা মেরে এনেছি, যদি সাহস থাকে আনুক। বলছে ওনার 2 লক্ষ টাকা ওনার মেনটেনেন্স খরচ। হ্যাঁ, আমার 2 লক্ষ টাকা আমার মেনটেনেন্স খরচ, কিন্তু সেই টাকাটা আমি নিজে রোজগার করি। আমার বাবার নাম ভাঙিয়ে আমি নেতা হয়ে খাই না। বলি, ওনার লজ্জা হওয়া উচিত, কারণ উনি নিজে একজন লোভী মানুষ। উনি 50 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে জিতে আজকে বিধায়ক হওয়ার লোভে অন্য একটা জেলায় এসে, অন্য জায়গায় এসে উনি বিধায়ক হতে চাইছেন লোভে। উনি বলছেন যে আমি এখানে ভূমিপুত্র। এখানে কবে উনি ভূমিপুত্র হয়ে গেলেন? গাছে পড়েছে কি ভূমিপুত্র? গাছে পড়েছে। আজকে তো প্রথমেই বোঝা গেল যে উনি বিধায়ক হয়ে কেমন বিধায়ক হবেন। প্রথমে তো উনি একজন কাউন্সিলর হয়ে ওনার যে ওয়ার্ড, সেই মানুষের আজকে আমাদের দলে এরকম নেতৃত্বরা রয়েছে যারা যে বিধানসভার বিধায়ক, সেই বিধানসভার মধ্যেই একটা ওয়ার্ডের কাউন্সিলর। তাহলে কি বিধানসভার সাথে সাথে তিনি নিজের ওয়ার্ডটাও দেখাশোনা করতে পারছেন বা সেই ওয়ার্ডের মানুষজনকে পরিষেবা দিতে পারছে। কিন্তু সাপোজ রামকৃষ্ণদা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রামকৃষ্ণ